ডিয়ার স্টুডেন্টস, এসো আমরা শিখি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সঞ্চিতা হাজরা, এমএসসি ইন ফিজিক্যাল কেমিস্ট্রি। তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের অন্তর্গত বিভিন্ন ক্লাসের অঙ্ক, পরিবেশ, ভৌতবিজ্ঞান, ইংরাজি বিষয়ে পড়ার জন্য আমি সহযোগিতা করে থাকি। তাই যারা যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি তারা ভিডিও শুরু করার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও ও পাশে থাকা বেল বাটনে ক্লিক করো, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। ভিডিওটাকে কমপ্লিট করার পর অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবে ও তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দিও, যাতে এই ভিডিওটা দেখে তারাও উপকৃত হতে পারে। তো চলো ভিডিও শুরু করা যাক। আজ আমরা পড়ব তৃতীয় শ্রেণীর উইংস বইটি। উইংসের আমরা পার্ট 3টা নিয়ে আলোচনা করব। পার্ট 3-র মধ্যে আমাদের আজকের আলোচ্য বিষয় হলো লেসন 7। লেসন 7-এর প্রথমে রয়েছে কতগুলো গাছের ছবি। এগুলো সবই হচ্ছে ভেষজ উদ্ভিদ, যেগুলো আমাদের বিভিন্ন রকম কাজে লাগে। তো পিক 1, 2, 3, 4 করে নাম্বারিং করা আছে। তো এই নাম্বারিং গুলো করে আমাদেরকে 5, 6, 6টা নাম্বার দেওয়া, 6টা গাছ দেওয়া আছে। তো এই গাছগুলোর নাম কি আমাদেরকে লিখতে হবে। লেখা আছে ইন দ্য গিভেন পিকচার অ্যাবাভ, মানে অ্যাবাভ মানে ওপরে। তো দেওয়া ছবিগুলো, ওপরে দেওয়া ছবিগুলো ইউ সি সাম কাইন্ডস অফ ট্রিজ, তোমরা দেখতে পাচ্ছ কিছু বিভিন্ন ধরনের গাছ অ্যান্ড লিভস এবং পাতা। নাও ডিসকাস উইথ ইউর ফ্রেন্ডস, তোমার বন্ধুদের সাথে আলোচনা করো অ্যান্ড ডু দ্য ফলোয়িং অ্যাক্টিভিটিস, এবং নিচের অ্যাক্টিভিটিগুলো সলভ করো। তাহলে বলেছে রাইট দ্য নেম অফ দিস ট্রিজ, এই যে গাছগুলো রয়েছে, ওপরে যে 6টা গাছ রয়েছে তাদের নাম লিখতে বলেছে। প্রথম ছবিটাতে রয়েছে তুলসী, TULSI তুলসী। দ্বিতীয় ছবিটা রয়েছে নিম গাছের, NEEM নিম। 3 নাম্বার ছবিটা রয়েছে ম্যাঙ্গো আম গাছ। 4 নাম্বার ছবিটা রয়েছে আমলা, AMLA আমলা। 5 নাম্বার ছবিটা রয়েছে অ্যালোভেরা, ALOEVERA অ্যালোভেরা। আর 6 নাম্বার ছবিটা রয়েছে ব্রাহ্মী, BRAHMI ব্রাহ্মী। নেক্সট একটা প্যাসেজ রয়েছে, সেটা আমরা এবার পড়বো। উই সি এ ম্যাঙ্গো ট্রি ইন দ্য পিকচার, আমরা ছবিতে একটা আম গাছ দেখলাম। দ্য ট্রি ইজ বিগ অ্যান্ড স্ট্রং, গাছটা হলো বড় এবং শক্তিশালী, অ্যান্ড ফুল অফ গ্রিন লিভস এবং সবুজ পাতায় ভর্তি। দ্য থিন ব্রাঞ্চেস, থিন মানে পাতলা, ব্রাঞ্চেস মানে শাখা, পাতলা শাখাগুলো হোল্ড মেনি সুইট অ্যান্ড জুসি ফ্রুট, হোল্ড মানে ধরে রেখেছে বা ফলে আছে, এখানে ফলে আছে বলবো, অ্যাকচুয়ালি হোল্ড মানে হচ্ছে ধরে থাকা। মেনি সুইট অ্যান্ড জুসি ফ্রুট, সুইট মানে মিষ্টি, জুসি মানে রসালো, মিষ্টি রসালো আম, অনেক মিষ্টি রসালো আম ধরে আছে। দ্য রুট ইজ স্ট্রং এনাফ, স্ট্রং এনাফ মানে যথেষ্ট, স্ট্রং মানে শক্তিশালী, রুট মানে কি মূল, মূলটা যথেষ্ট শক্তিশালী। টু হোল্ড ইট স্ট্রেট, স্ট্রেট মানে সোজা আর হোল্ড মানে ধরে থাকা, তাহলে এটাকে সোজাভাবে দাঁড়িয়ে থাকার সোজা, এই গাছটাকে সোজাভাবে দাঁড়িয়ে থাকার জন্য মূলটা যথেষ্ট শক্তিশালী। অ্যাট ইটস প্লেস মানে নিজের জায়গায়, তাহলে নিজের জায়গায় সোজাভাবে দাঁড়িয়ে থাকার জন্য গাছটার মূলটা যথেষ্ট শক্তিশালী। রুটস ফাইন্ড ফুড ফ্রম দ্য সয়েল, ফাইন্ড মানে খোঁজা, সয়েল মানে কি মাটি, মানে মাটি থেকে খাবার খোঁজে বা সংগ্রহ করে, রুট কে মূল। দ্য ট্রি ক্যান নট লিভ উইদাউট ওয়াটার, গাছ জল ছাড়া থাকতে পারে না। এয়ার অ্যান্ড সানলাইট, বাতাস এবং সূর্যের আলো। লাইক অল আদার ট্রিজ, অন্যান্য গাছের মতোই ম্যাঙ্গো ট্রি আম গাছ অলসো গিভ আস অক্সিজেন, আমাদেরকে অন্যান্য গাছের মতোই আম গাছও আমাদেরকে অক্সিজেন দেয়। অ্যান্ড মেক্স দ্য এয়ার ফ্রেশ, এবং বাতাসকে পরিষ্কার রাখে। উই ক্যান সি সাম মোর ইম্পর্টেন্ট ট্রিজ অ্যারাউন্ড আস, আমরা দেখতে পাই সাম মোর ইম্পর্টেন্ট ট্রিজ, আরো গুরুত্বপূর্ণ গাছ অ্যারাউন্ড আস, আমাদের চারপাশে আরো অনেক গুরুত্বপূর্ণ গাছ দেখতে পাই। দে আর মেডিসিনাল প্ল্যান্টস, তারা হলো ঔষধ সম্পর্কিত
উদ্ভিদ, বা আমরা বলতে পারি ভেষজ উদ্ভিদ, তাদেরকে বলা হয় মেডিসিনাল প্ল্যান্টস বা ভেষজ উদ্ভিদ। দে হেল্প টু প্রডিউস ডিফারেন্ট মেডিসিন, তারা বিভিন্ন ধরনের ওষুধ তৈরিতে সাহায্য করে। হেল্প মানে সাহায্য করা, আর প্রডিউস মানে তৈরি করা, বিভিন্ন ধরনের ওষুধ তৈরিতে সাহায্য করে। নিম কিওর, নিম সুস্থ করে স্কিন ডিজিজ, মানে চামড়ায় কোনো যদি অসুখ হয় তাহলে সেটা সুস্থ করতে নিম সাহায্য করে। তুলসী ইজ ভেরি গুড ফর কাফ অ্যান্ড কোল্ড, কাশি, সর্দি কাশির জন্য তুলসী হচ্ছে খুবই ভালো। ব্রাহ্মী ইজ গুড ফর মেমোরি, স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে ব্রাহ্মী। অ্যালোভেরা হিলস স্কিন বার্ন, চামড়াতে যদি কোনো জ্বালা অনুভূত হয় তাহলে সেটা ভালো করতে অ্যালোভেরা হেল্প করে। আমলা ইজ ভেরি গুড ফর হেয়ার, চুলের জন্য আমলা খুবই গুরুত্বপূর্ণ, চুলের জন্য আমলা খুবই গুরুত্বপূর্ণ। অল অফ দেম আর আওয়ার ফ্রেন্ড, এই সবাই হলো আমাদের বন্ধু। নেক্সট অ্যাক্টিভিটি 1, ম্যাচ করাতে বলেছে মেডিসিনাল প্ল্যান্টস আর ফাংশন। নিম, তুলসী, আমলা, ব্রাহ্মী, অ্যালোভেরা, যেগুলো আমরা পড়লাম সেগুলোই রয়েছে। তাহলে এখানে ম্যাচ করিয়েছি নিমের সাথে, কিওর স্কিন ডিজিজ মানে চামড়ার অসুখ সারাই। তুলসী হেল্প করে গুড ফর কাফ অ্যান্ড কোল্ড, সর্দি কাশির জন্য ভালো। আমলা গুড ফর হেয়ার, চুলের জন্য ভালো। ব্রাহ্মী গুড ফর মেমোরি, স্মৃতিশক্তির জন্য ভালো। অ্যালোভেরা হিল স্কিন বার্ন, চামড়ায় যদি কোনো জ্বালা অনুভূত হয় সেটা ভালো করতে অ্যালোভেরা সাহায্য করে। নেক্সট অ্যাক্টিভিটি 2, অ্যাক্টিভিটি 2 তে বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ওয়ার্ডস গিভেন ইন দ্য হেল্প বক্স, এই যে হেল্প বক্সে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে সেটাই বসাতে বলেছে। তো প্রথমটা কি করা আছে, দ্য ব্রাঞ্চেস অফ দ্য ম্যাঙ্গো ট্রিজ আর কভার্ড উইথ গ্রিন লিভস, তাহলে আম গাছের শাখা প্রশাখাগুলো সবুজ পাতায় ভর্তি ছিল বা ঢাকা ছিল। দ্য ট্রি ব্রাঞ্চেস হোল্ড মেনি ফ্রুটস, গাছের শাখা প্রশাখায় অনেক ফল ধরেছিল। দ্য রুটস হোল্ড দ্য ট্রি টাইটলি টু দ্য সয়েল, গাছের মূলগুলো কি করে, গাছকে মাটিতে সোজাভাবে দাঁড়িয়ে থাকতে সাহায্য করে। রুটস ফাইন্ড ফুড ফ্রম সয়েল, মূল মাটি থেকে খাবার সংগ্রহ করে। লাইক আদার ট্রিজ দ্য ম্যাঙ্গো ট্রি অলসো গিভস আস অক্সিজেন, অন্যান্য গাছের মতো আম গাছও আমাদের অক্সিজেন দেয়। দ্য ম্যাঙ্গো ট্রি ইজ বিগ অ্যান্ড স্ট্রং, আম গাছ হলো বড় এবং শক্তিশালী। অ্যাক্টিভিটি 3 তে বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই চুজিং কারেক্ট ওয়ার্ডস ফর্মস অফ ডুইং ওয়ার্ডস, মানে ভার্বের সঠিক ফর্মটা বসাতে বলেছে। তাহলে এখানে আছে অ্যাকচুয়ালি এস বা ইয়েস বসাতে হয়। তাহলে এর আগে বহুবার বলেছি এস বা ইয়েস কখন বসে, এস নাউন যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস বা ইয়েস বসে। তাহলে নাউনটাকে আমরা সবার আগে আমরা তাহলে নাউন অর্থাৎ যে ব্যক্তি বা বস্তুকে আমরা বোঝাচ্ছি সেন্টেন্সটার মধ্যে সেটাকে আগে খেয়াল করব, সেটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে তবেই আমরা ভার্বের শেষে এস বা ইয়েস বসাবো। তাহলে সি গোজ টু স্কুল, গোজ কেন করেছে না সিটা হচ্ছে থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার। রুটস হচ্ছে থার্ড পারসন কিন্তু প্লুরাল নাম্বার, তাই এস বসবে না। রুটস ড্র ওয়াটার। মাদার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে এস বসেছে। মেক্স টিফিন ফর মি। ওয়াইল্ড অ্যানিমালস, তাহলে থার্ড পারসন বাট সিঙ্গুলার নাম্বার নয়, প্লুরাল নাম্বার এটা, তাহলে লিভ ইন ফরেস্ট। এ ট্রি এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে প্রোভাইডস সেড, প্রোভাইড মানে দেওয়া, আমাদেরকে ছায়া দেয়। দে হচ্ছে কি থার্ড পারসন বাট প্লুরাল নাম্বার, তাহলে হেল্প হবে হেল্প আস। ব্রাঞ্চেস থার্ড পারসন বাট প্লুরাল নাম্বার, তাহলে ক্যারি ফুড এস হবে না। হিটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই গেটস বসেছে। এ চান্স, কাজল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হোল্ডস এ ব্যাগ। ট্রিজ থার্ড পারসন বাট প্লুরাল নাম্বার, তাই ব্রিং হয়েছে। ব্রিং রেন মানে বৃষ্টি আনে। সেই একই অ্যাকচুয়ালি এখানে সিঙ্গুলার এবং প্লুরালের কথা হচ্ছে, তার মানে যদি সিঙ্গুলার বোঝায় তাহলে এস বা ইয়েস বসবে, আর একই ওয়ার্ড যদি প্লুরালে বোঝায় তাহলে এস বা ইয়েস বসবে না, শুধু ভার্বটা বসবে। অ্যাক্টিভিটি 4 এ বলেছে আইডেন্টিফাই দ্য আন্ডারলাইন দ্য ডুইং ওয়ার্ডস ফ্রম দ্য সেন্টেন্সেস, ওয়ান ইজ ডান ফর ইউ। তাহলে এখানে ডুইং ওয়ার্ডস মানে ভার্বের তলায় দাগ দিতে বলেছে। ট্রিজ গিভ আস সেড, গিভটা হচ্ছে ভার্ব। হি রোট এ লেটার টু হিজ ফ্রেন্ডস, রোটটা হচ্ছে লেটার।
রোডটা হচ্ছে ভার্ব, অক্সিজেন মেক্স দ্য এয়ার ফ্রেশ, মেক্সটা হচ্ছে ভার্ব, আই ইট ম্যাঙ্গো ইন সামার, ইটটা হচ্ছে ভার্ব। অ্যাক্টিভিটি 5 এ বলেছে হেয়ার আর সাম ডুইং ওয়ার্ডস, নাও অ্যাড ডিইডি টু দিস টু ফর্ম দ্য ডুইং ওয়ার্ডস দ্যাট রেফার টু দেন ওয়ান ইজ ডান ফর ইউ। অর্থাৎ এটা পাস্ট ফর্ম লিখতে বলেছে, ভার্ভ গুলোর প্রেজেন্ট ফর্ম লেখা আছে, পাস্ট ফর্ম থাকলে কি হবে সেটা লিখতে হবে। পাস্ট ফর্ম আমরা জানি ডি বা ইডি, বা কিছু কিছু ক্ষেত্রে আলাদা হয়, সেগুলো আমি বারবার বলেছি যে যেগুলো আলাদা হয় সেগুলো মুখস্থ রাখতে হবে। বেশিরভাগ ক্ষেত্রে আমরা কিন্তু ডি বা ইডি বসিয়ে পাস্ট ফর্মে লিখি। এখানে রয়েছে রিকোয়েস্ট, রিকোয়েস্টেড, ডিসাইড, ডিসাইডেড, টক, টকড, ডান্স, ডান্সড, ইউজ, ইউজড, হেল্প, হেল্পড, ফিনিশ, ফিনিশড, স্টার্ট, স্টার্টেড। অ্যাক্টিভিটি 6 এ বলেছে fill in the blanks with the appropriate form of doing words given in brackets now or present। সেম পাস্ট ফর্ম হবে না প্রেজেন্ট ফর্ম হবে, সেটা আমরা দেখে বুঝতে পারবো। যদি যদি সেন্টেন্সটা গতকালের কথা বোঝায় বা অনেকদিন আগের কথা বোঝায় তাহলে সেটা পাস্ট ফর্মে লিখবো, অর্থাৎ অতীতের কথা বোঝালে। আর যদি বর্তমান সময়ের কথা বোঝায় তাহলে প্রেজেন্ট ফর্মে লিখবো। The car struck with a big stone and stopped suddenly. গাড়িটা একটা বড় পাথরে ধাক্কা খেলো এবং তৎক্ষণাৎ দাঁড়িয়ে পড়লো। আই, এখানে দেখো গেভ করেছি, পাস্ট ফর্মে লিখেছি ইউ মাই ড্রেস ইয়েস্টারডে, ইয়েস্টারডে মানে গতকাল, গতকাল মানে অতীতের কথা বলছে, আগের দিনের কথা বলছে, তাই এখানে পাস্ট ফর্ম লিখেছি। মাই কাজিন ডিসাইডেড, ডিসাইডেড কেন করেছি, টু ভিজিট মাই হাউস লাস্ট স্যাটারডে, গত শনিবার, এটা অতীতের কথা বোঝাচ্ছে তাই ডিসাইডেড করেছি। মাদার টেক্স দ্য গ্লাস ফ্রম দ্য টেবিল, এখানে আমি প্রেজেন্ট ফর্ম লিখেছি কিন্তু এস কেন করেছি না, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাই এস বসিয়েছি। তাহলে টেক্স দ্য গ্লাস ফ্রম দ্য টেবিল। আই ওয়ান্ট টু টক টু হার, এখানেও আমি কি করেছি প্রেজেন্ট ফর্মে বসিয়েছি। আর আই যেহেতু আছে এটা কি, এটা হচ্ছে ফার্স্ট পারসন, সেই জন্য এখানে এস বা ইয়েস কিছু বসেনি। ইয়েস্টারডে গতকাল আছে তার মানে এটা অতীতের কথা, তাহলে এখানে ভার্বের পাস্ট ফর্ম বসবে। হি রিকোয়েস্টেড মি টু গো উইথ হিম, আই অলওয়েজ হেল্প মাই ফ্রেন্ডস, এখানে ফর্মে বোঝাচ্ছে না কোথাও, তাহলে প্রেজেন্ট ফর্ম বসিয়েছি। আর আই আছে যেহেতু, যেহেতু এটা ফার্স্ট পারসন সেই জন্য ভার্বের শেষে এস বা ইয়েস বসেনি। ইন্ডিয়া প্লেড ভেরি ওয়েল ইন দ্য লাস্ট ওয়ান ডে ইন্টারন্যাশনাল ম্যাচ, লাস্ট ওয়ান ডে বলেছে, এই যে লাস্ট কথাটা রয়েছে মানে গত, তাহলে এটা থেকে বুঝলাম এটা অতীতকাল বোঝাচ্ছে সেই জন্য হয়েছে প্লেড, ভার্বের শেষে ইডি যোগ করেছি। রয়েছে টু হুম ইট বিলংস আর হোয়াট রেফার্স টু, মানে যার সম্বন্ধে এটা বোঝাচ্ছে সেটাকে আমরা কি ওয়ার্ড দিয়ে বর্ণনা দেব। আই অর্থাৎ আমি যদি থাকি তখন কোনো জিনিসটা যদি আমার বোঝায় তখন আমি কোনো জিনিসটা আমার, আমার মানে মাই, কথার মধ্যেই চলে এলো। আই থাকলে জিনিসটা যখন বোঝাবো তখন মাই হয়ে যাবে, ইউ থাকলে ইয়োর হবে অর্থাৎ তোমার, হি থাকলে হিজ, সে থাকলে হবে তার, এটাও যদি মেয়ে হয় তাহলে হবে হার, তার বোঝাবে। দে মানে তারা, তাহলে দে আর তাদের। ইট, ইটস, এটার, ইট মানে এটা, এটার। উই, উই মানে আমাদের, উই মানে আমরা, আর আওয়ার মানে আমাদের, তাহলে উই থাকলে হয়ে যাবে আওয়ার। Activity 7 এ বলেছে fill in the blanks with the word given in the right hand column of the above box, one is done for you। অর্থাৎ এই যে এই রাইট হ্যান্ড কলাম মানে এই দিকে যে মাই, ইয়োর, হিজ, হার, দেয়ার, ইটস, আওয়ার রয়েছে এইগুলো এখানে বসাতে হবে। নেক্সট অ্যাক্টিভিটি 7 এতে তাহলে একটা করা আছে উই ইউজ টু গো টু প্র্যাঙ্ক, ইউজ টু গো টু পার্ক উইথ আওয়ার গ্র্যান্ডফাদার, তাহলে উই আছে বলে আওয়ার বসেছে। রিমা গেভ, তাহলে রিমা মানে কি, রিমা বলতে একটা মেয়ের কথা বোঝাচ্ছে তাহলে এখানে হবে হার পেন টু মি। দ্য কার লস্ট, কার যেহেতু প্রাণ নেই তাই এটা হবে ইট, ইট যেখানে রয়েছে ইট এইটা ওকে ইন্ডিকেট করছে তাহলে বসবে ইটস। ইটস রিয়ার গ্লাস ইন অ্যান অ্যাক্সিডেন্ট, হি কেম টু মাই হাউস উইথ, হি আছে মানে হিজ বসবে। হিজ পেরেন্টস দে আর ক্যারিং দেয়ার ব্যাগস কেয়ারফুলি, দে থাকলে দেয়ার হয়, সেটাই আমরা পড়েছি। নেক্সট অ্যাক্টিভিটি 8, অ্যাক্টিভিটি 8 এ বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস গিভেন ইন দ্য হেল্প বক্স, হেল্প বক্সের ওয়ার্ড নিয়ে বসাতে হবে।
এই যে হেল্প বক্সে এখানে ওয়ার্ড দেওয়া রয়েছে সেগুলোই আমি বসিয়ে দিয়েছি, দেখে নাও। মর্নিং ইজ ব্রাইট উইথ দ্য সান রেজ। সূর্যের আলোতে সকালটা উজ্জ্বল। দ্য ম্যান সিটস আন্ডার দ্য শেড অফ এ ট্রি। দ্য ম্যান সিটস মানে বসেছে, আন্ডার দ্য শেড অফ এ ট্রি গাছের ছায়ায় বসেছে। আই ইনভাইট মাই ফ্রেন্ডস অন মাই বার্থডে। আমি আমার জন্মদিনে বন্ধুকে নিমন্ত্রণ করেছি। স্টুডেন্টস ক্যারি দেয়ার স্কুল ব্যাগ। স্টুডেন্টরা ছাত্রছাত্রীরা তাদের স্কুলের ব্যাগ বহন করে নিয়ে যাচ্ছে। উই লিভ টুগেদার ইন আওয়ার হাউস। আমাদের বাড়িতে আমরা একসাথে থাকি। দ্য পেশেন্ট নিডস মেডিসিন। রোগীদের ওষুধের প্রয়োজন। কাউ ইট, কাউজ আছে তাই ইট হয়েছে। ইট গ্রাসেস, গরু ঘাস খায়, গরুরা ঘাস খায়। অক্সিজেন ইজ ইম্পর্টেন্ট ইন আওয়ার লাইফ। অক্সিজেন আমাদের জীবনে খুব গুরুত্বপূর্ণ। হোয়াট এ ওয়ান্ডারফুল ডে, একটা অবাক করা দিন। রুটস প্রোভাইড সাপোর্ট টু এ ট্রি, মূল গাছকে সাপোর্ট দেয়। প্লিজ ব্রিং ইউর বুক, তোমার বইটা নিয়ে এসো, দয়া করে তোমার বইটা নিয়ে এসো। লায়ন ইজ এ স্ট্রং অ্যানিমেল, সিংহ হলো একটা শক্তিশালী প্রাণী। নেক্সট অ্যাক্টিভিটি 9, অ্যাক্টিভিটি 9-এ বলেছে মেক সেন্টেন্স। হলো, হলো মানে ফাঁপা, তাহলে এটা দিয়ে বা সেন্টেন্স বানাতে হবে। সাপোর্ট হচ্ছে সেন্টেন্স বানাতে হবে টুগেদার দিয়ে, ইউজলেস দিয়ে। তাহলে হলো দিয়ে কি লিখেছি, দ্য মাউস র্যান ইনটু এ হলো পাইপ। সাপোর্ট, ডু নট সাপোর্ট এ, do not support a liar. Together, we live together in our house. Useless, this clock is old and useless. আজকের পড়াটা আমাদের এই অবধি থাক, অ্যাক্টিভিটি 9 অবধি। নেক্সট একদিন আমরা বাকিটা আবার সলভ করব। ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবে, ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করবে ও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।